স্ক্রিনে যে কভার ফটোটা দেখছেন এই ফটোটা অনেক সুন্দরভাবে এডিট করা হয়েছে। এর আগে একটা পার্ট 1 দেওয়া হয়েছে, এটা হলো পার্ট 2। এরকম করে অনেক পার্ট আসবে কভার ফটোর উপর। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে পিক্সেল অ্যাপটি ওপেন করতে হবে। পিক্সেল অ্যাপটি ওপেন করার পর আপনি দেখবেন নিউ আছে, এই টেক্সটটা ডিলিট করে দিবেন। তারপরে আপনারা চলে যাবেন, আপনি যখন ফেসবুকের কভার ফটো বানাবেন সেজন্য চলে যাবেন ইমেজ সাইজের উপর, তারপর কাস্টমের উপর, তারপর দেখবেন ফেসবুক কভার আর্ট আছে, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। প্রথমে এদিকে আসবেন, প্রথমে এর কালারটা চেঞ্জ করে নেবেন, এর কালারটা কালো করে দিবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। কালো হওয়ার পর আপনারা চলে যাবেন শেপে যাবেন, তারপর শেপের ডিজাইনটা চেঞ্জ করে নেবেন, আপনারা গোল করে নেবেন। তারপর শেপের কালারটা চেঞ্জ করে নিতে হবে আপনাকে। আমি শেপের কালারটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি আপনাকে, আপনারা মনোযোগ সহকারে দেখুন। আমি শেপের কালারটা চেঞ্জ করে নিলাম, তারপর টিক মার্কে ক্লিক করে আমি এটা কোথায় বসাবো, এইখানে বসাবো। এইখানে যখন বসাবো সুন্দর করে অ্যাডজাস্ট করে আপনাকে বসাতে হবে, জানি সুন্দর দেখা যায়, মার্জিত একটা কভার ফটো তৈরি হয়। সেজন্য আপনি এরকম করে তৈরি করবেন। আমি যেখানে বসাই আপনি এরকম করে বসাতে পারেন। তারপর এটাকে লক করে দিবেন। লক করে দেওয়ার পর আবার শেপে যাবেন, আবার শেপের ডিজাইনটা চেঞ্জ করবেন, আবার গোল আকার করবেন, তারপর কালারটা আবার সবুজ করে দিবেন। সবুজ কালার দিয়ে করলে ডিজাইনটা ভালো দেখায়। এখন এটাকে আপনাকে ছোট করে দিতে হবে, একদম ছোট। এইখানে বসাতে হবে, এইখানে বসাবেন, সুন্দর দেখবেন সুন্দরভাবে তৈরি হবে। আবার শেপে গিয়ে আমরা আবার এটাকে ডিজাইনটা চেঞ্জ করে গোল করে দেব, তারপর এর কালারটা চেঞ্জ করে দেবো, গ্রেডিয়েন্ট এটা করব, তারপর এটা ক্লিক করব, তারপর টিক মার্কে ক্লিক করে দেব। এটাকে আমরা সুন্দর করে এখানে বসিয়ে দেব, একটু ছোট্ট করে, একটু মানে ওটার থেকে যেন একটু বড় হয় এরকম করে আপনাকে বসাতে হবে। এরকম আর একটা শেপ নিতে হবে, শেপটা নিয়ে আবার শেপের ডিজাইনটা চেঞ্জ করে দেবেন, গোল করে দেবেন। গোল করে দেওয়ার পর এটা কালার চেঞ্জ করবেন, আবার এই কালারটা সবুজ করে দিবেন। আমি এখানেও 3টা করে নেব। তারপরে এটা হবে সবচেয়ে ছোট, আবার ওইটা হচ্ছে উপর দিক থেকে নিচের দিকে ছোট, এটা হবে নিচের দিক থেকে উপর দিকে ছোট। আপনারা প্রতিটা স্টেপ সুন্দর করে দেখুন, তাহলে আপনাদের এরকম ভিডিও তৈরি করতে কোথাও ঝামেলা হবে না। তারপর এটাকে লক করে দিবেন। লক করে দেওয়ার পর তারপর আরেকটা শেপ নেবেন, সেই সেম করে নেবেন, আবার কালারটা চেঞ্জ করে দেবেন, গার্ডিয়ান করে দেবেন না, এটা কালার সেমই থাকবে কিন্তু সবুজ করে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি অল্প ছোট করে দিবেন, মানে একটু ছোট হবে, বেশি ছোট হবে না, এখানে বসবে। তারপরে এটাকেও লক করে দেবেন। লক করে দেওয়ার পর আরেকটা শেপ নিয়ে নেবেন, সেই সেম প্রসেসে আপনি এটাও করে নেবেন, সবগুলো সেম প্রসেসে করে নেবেন। তারপর এটাকে গার্ডিয়ান কালার করবেন, লাস্টের দুটাকে গার্ডিয়ান কালার করতে হবে। তো টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ছোট করে আপনাকে বসিয়ে নিতে হবে, এইখানে ছোট করে আপনি বসিয়ে নেবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তারপরে গোল আইকনে ক্লিক করব, এটাকে এরকম করে ছোট করে নিয়ে আসবো, এটা গোল যেন ঠিক থাকে। গোল না থাকলে আপনার ভিডিওটা মানে ওই গোলের ভিতর বসবে না, সেই জন্য আপনি সুন্দর করে গোল করে নিতে হবে আপনাকে, জানি বসে সুন্দর করে আপনি সেই লেভেল করে গোল করে নেবেন একটু। তারপর টিক মার্কে ক্লিক করবেন, এটা আমার গোল হয়েছে, ভালোই হয়েছে। এখন এটাকে আপনি এটার অ্যাডজাস্ট করে এটাকে বসিয়ে নেবেন। আপনার কোথায় কি করতে হবে, আপনি অ্যাডজাস্ট করে আপনাকে বসিয়ে নিতে হবে, কিন্তু যেন সুন্দর লাগে। সুন্দর না লাগলে কিন্তু ভালো হবে না, ভালো দেখাবে না। সেজন্য কোন দিকে কম আছে কোন দিকে বেশি আছে সেই জন্য সব দিকেই সেম করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তারপরে এটাকে লক করে দিবেন। লক করে দেওয়ার পর আরেকটা শেপ নেবেন,
পর শেপটাকে মানে আপনি একদম চিকন করে নেবেন। চিকন করে পর এটার স্ট্রোকটা একটু বাড়িয়ে দেবেন। স্ট্রোক কালারটা আপনি নীল রাখবেন। স্ট্রোকটা একটু বাড়িয়ে দিবেন যেন দেখতে সুন্দর লাগে। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এটা আপনি একদম চিকন করে এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এরকম করে বসিয়ে দিবেন। তারপরে এটাকেও লক করে দিবেন। লকে গিয়ে এটাকেও লক করে এটাকে টেক্সট লিখতে হবে। আপনার নামটা লিখে নেবেন, আপনার ফেসবুক আইডির নামটা লিখে নেবেন। ফেসবুক আইডির নামটা সুন্দর করে লিখে নেবেন। আমি সুন্দর করে লিখে নিচ্ছি। আমি আমার ফেসবুক আইডির নামটা লিখে নিয়েছি। তারপরে আমরা এর ফন্টটাকে চেঞ্জ করব। প্রথমে ফন্টে যাব, তারপর এর ফন্টটাকে আমরা চেঞ্জ করে নেব। আমরা এই ফন্টটা দেব, তারপর টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এটাকে একটু বড় করে নেব। তারপর স্টাইলে যাব, বি করে দেব, একটু আমরা কোনাচে করে দেব। গার্ডেনে যাব, আর স্ট্রোকটা আমরা চেঞ্জ করে দিলাম। আমি দেখাচ্ছি আপনাকে। এই স্ট্রোকটা দিলে দেখতে সুন্দর লাগে, এটা দিবেন আপনারা। তারপরে আরও কাজ আছে, আপনার শ্যাডো দিতে চাইলে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এটা এইরকম করে এখানে রেখে দিবেন। রেখে দেওয়ার পর এটাকেও লক করে দিবেন। লক করে দেওয়ার পর তারপরে আরেকটা টেক্সট লিখবেন। টেক্সট লিখবেন হলো, এখন লিখবেন ফলো মাই। আমি লিখে নিচ্ছি, আপনারা দেখুন। লিখে নিচ্ছি, আপনারা দেখুন। তারপর ওকে করে দিবেন। তারপর এটাকে আপনারা সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে এখানে, যেন মার্জিত লাগে সেই রকম করে বসিয়ে নেবেন। তারপর এর স্ট্রোকটা, এর ফন্টটা আগে চেঞ্জ করবেন। আমি ফন্টটাই চেঞ্জ করে আপনাকে দেখিয়ে দেই। তারপর টিক মার্কে ক্লিক করবেন, এই ফন্টটা দিবেন। এই ফন্টটা দেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করে বসানোর জন্য একটু ছোট করে নিতে হবে আপনাকে, ছোট করে নেবেন। তারপরে স্ট্রোকে যাবেন। স্ট্রোকে যাওয়ার পর লাল করে দিবেন, একটু দেখতে ভালো লাগবে। আমি লাল কালার দিলাম। তারপরে শ্যাডোতে যাবেন, শ্যাডোতেও লাল করে দিবেন, তাহলে আরও একটু দেখতে সুন্দর লাগবে। আমি বেশি করছি না, আপনি আর অনেক ধরনের করতে পারবেন। এটাকে এখন আপনি আর কি করা যায়, এটা আর কিছু করছি না আমি আপাতত। এটার স্টাইলটা একটু চেঞ্জ করে দিচ্ছি। শুধু স্টাইলটা চেঞ্জ করে দেওয়ার পর এটা এরকমই থাকবে। তারপর টিক মার্কে এটাকে আমরা প্রথমে আগে লক করে নেব। তারপরে গুগল থেকে এটা নামিয়ে নেবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার, গুগল থেকে এটা আপনারা নামাতে পারবেন। এটাকে একটু ছোট করে এখানে বসিয়ে দিতে হবে। এখন আমরা এটার কালার চেঞ্জ করতে পারবো। সুন্দর করে অ্যাডজাস্ট করে বসানোর পর আমি এটার কাজ করছি। তারপরে কালারে যাব। কালারে গিয়ে লাল থাকবে নাকি নীল থাকবে, আমরা এটার কালার প্রথমে এই কালারটা করে দিলাম। আমরা স্ট্রোকটা দিলে তারপরে দেখতে আরও ভালো লাগবে। স্ট্রোকে যাব, তারপরে আমরা লালে যাব না, আমরা এখন হলুদে যাব। এই যে হলুদে গিয়ে এটা বসিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগছে। আমরা এর কালারটা চেঞ্জ করে দিলাম, দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? সেভ করবেন। আপনি রেজুলেশন কত দিবেন, এক্সপেক্ট মানে আমি আলট্রা দিয়ে দেখলাম, সর্বোচ্চ সেভ করলাম। তারপর টিক মার্কে ক্লিক করলে আপনার পিরিয়ড মানে কভার ফটোটা সেভ হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।